হ্যালো গাইস, আমি তোমাদের জন্য আজকে আরেকটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো ওখানটায় মাসি রেডি হচ্ছে, মাসি হাফ রেডি হয়ে গেছে, আমি এখনও রেডি হইনি, আমি রেডি হব। আমি সবে স্নান করে আসলাম। তো আমরা এক জায়গায় পুজো দিতে যাব। তো ভোরবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে যেতে 6:30 বেজে গেছে আমাদের। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি বোন আর মাসি মিলে এই যে টোটো করে আমরা যাচ্ছি। তো দেখতেই পারবে যে আমরা কি পুজো দিতে যাচ্ছি এই সকাল সকাল। এই পুজোটা মানে দেওয়ার জন্য অনেক দূর দূর থেকে আসে। তো অনেকে দমদম এসব মানে নানা জায়গার থেকে আসে, তো আমরাও যাচ্ছি। তো পুজো দিতে যাচ্ছি বলে তাই মাসি বাজারে নেমে সন্দেশ আনতে গেল, মাসির জন্য আনতে গেছে, আমিও পুজো দিচ্ছি বলে তাই আমার জন্য আনতে গেল। তো মাসির এখনও সন্দেশ নেওয়া হয়ে গেছে। তো এখন ঠাকুরের জন্য ধূপকাঠি আর মোমবাতি নিচ্ছে, মাসির জন্য আমার জন্য, দুজনের জন্য একসাথে নেওয়া হচ্ছে। তো এই যে প্রায় চলেই এসেছি। তো টোটো এখানটায় থামিয়ে দেবে, আগিয়ে বলে আর নেবে না, তার জন্য আমরা এখানটায় নেমে পড়লাম। তো আমরা টোটো থেকে নেমে গেছি, নেমে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এত অবধি বলে টোটো আসতে দেবে না, তার জন্য ওখানটায় থামিয়ে দিয়েছে। তো ওখানটায় অনেকই টোটো, মোটরসাইকেল মানে সাইকেল অনেকগুলোই ছিল, তোমাদের প্রথম থেকে দেখায়নি বলে তাই তোমরা বুঝতে পারবে না। আমি একটুখানি ভিডিও করার জন্য তাই সামনের দিকটা করেছি। তো আমরা এখানটায় অনেকখানি হেঁটে হেঁটে যেতে হয়েছে। তো আমরা সামনের রাস্তা দিয়ে না গিয়ে আমরা তার পাশের রাস্তা দিয়ে এসেছি, ভিতর দিয়ে তাড়াতাড়ি আসবো বলে। তো আমরা এই যে মেলার দিকটায় ঢুকে পড়েছি। এখন এখান দিয়ে দেখো কত ভিড় দেখেছো, সামনের দিকে দিয়ে আসলে তো আরও প্রচুর ভিড় হতো, তাই আমরা মানে ভিতরের রাস্তা দিয়ে ঢুকে ওখান দিয়ে এসেছি। তো দেখো প্রচুর ভিড়, প্রচুর ছেলেমেয়ে এখানটায় না, মানে অনেক বাচ্চারাও হারায়। ঠিক এর জন্য মাইকে ঘোষণা করে দেওয়া হয় যে যে যার বাচ্চাদের যাতে হাতে করে ধরে রাখে। তো দেখো এত ভিড়ের জন্য হাঁটাই যাচ্ছে না, প্রথম দিকে তো কোনো ভিড়ই ছিল না, আর এখন যত ঢুকছি তত ভিড়। তো এই যে এখানে যে বাটাগুলো সাজানো, এই বাটাগুলো পুজো দেওয়ার জন্য এখান থেকে মানুষ কিনে নিয়ে যায় বাটাগুলো। তো আমরা পুজো দিতে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ কত ভিড়। তো এখানটায় এই যে এই জায়গাটায় আমরা পুজো দেব। তো এই যে ছোটো ছোটো ঘর দেখছো, এখানটায় পুজো দেওয়া হয়, এখানে প্রচুর পুরোহিতরা বসে এখানটায়, এরকম জায়গায় জায়গায় এখানটায় পুজো দেওয়া হয়। তো আমরাও এখন এখানটায় দেব পুজো। তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা ধূপকাঠি আর মোমবাতি ধরাতে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষ এখানটায় ধূপকাঠি আর মোমবাতি ধরাচ্ছে, কেউ নিচে ধরাচ্ছে, কেউ উঁচুতে ধরাচ্ছে। তো উঁচুতে তো আর আমি এখান থেকে লাগ পাবো না, তো আমি নিচে মোমবাতি ধরেছি আর উপরে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। তো এই যে এই জায়গাটা দেখছো, এখানটায় পাঠা বলি দেওয়া হয়, প্রত্যেক বছরই এখানটায় পাঠা বলি দেওয়া হয়। শুধু এখানে না, অনেক জায়গায় আছে এরকম, দূর দূর থেকে অনেক জায়গার থেকে আসে পাঠা বলি দিতে। তো আমার যে পুজো দেওয়া হয়ে গেল, তো কিছু খাবো না, এত সকাল সকাল এসেছি, দেখতেই পাচ্ছ কত রকমের দোকান বসেছে এখানটায়, ফুচকা, তারপরে চাউমিন, লস্যি, আইসক্রিম, ভিতরে আরও দোকান আছে এরকম। তো কচুরির দোকানও আছে। তো মানে এখানটা যে যেটা খাবে সেটাই পাওয়া যাবে, কারণ সকাল সকাল তো এই মেলায় নানা রকমের খাবার বসে। তো এই যে ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু এত সকাল বলে তাই আর ফুচকা খেলাম না এত সকাল সকাল। তো তোমরা দেখছো ওখানটায় মাসি হাসছে, কারণ মাসি হাসার কারণ আছে এখানটায়, কারণ আমি মাসিকে খুঁজে পাচ্ছিলাম না, আমি ভিডিও করছিলাম বলে ভিডিওর মধ্যে মত্তহারা হয়ে গেছি, তাই মাসিকে খুঁজে পেয়েছি, তাই মাসি হেসে দিয়েছিল। তো এখন আমরা ভাবছিলাম কচুরি খাবো, তো এই দোকান থেকে আমরা কচুরি খেতে যাচ্ছি এখন। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, কারণ মা আসছে বাড়ির থেকে, কারণ আমি বাড়ি ছিলাম না, আমি মামার বাড়িতে ছিলাম, তাই মাসির সাথে এসেছি। তো মাকে বলেছি এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে বসতে, তাই আমি মাসি বোন মিলে ওই মন্দিরটা যাব। তো মন্দিরটাতে যাওয়ার সময় হঠাৎ ভুনু খেলনা দেখে বলছে মাসিকে যে ও খেলনা কিনবে। তো এই খেলনাগুলো আমিও ছোটোবেলায় ইউজ করেছিলাম, খুব মনে পড়ে দেখলে। তো ভুনু এখান থেকে গ্যাস কিনেছে, কড়াই কিনেছে, হাতা কিনেছে, থালা কিনেছে, মানে মানে পুরো সংসারের যাবতীয় জিনিস মানে ও অর্ধেক কিনে নিয়েছে এখান থেকে। তো চলে এসেছি মন্দিরটার ভিতরে, এখানটায় যে মহিষমর্দিনী কি যাই হোক এরকমই একটা বাইসেস মন্দিরের নাম হবে, আমি ভুলে গেছি। তো এই যে মাসি আসার সময় আইসক্রিম কিনে এনেছিলো, আমি একটা খেয়ে ফেলেছি। তো আবার আরেকটা মাসি ভেবেছে মার সাথে বোনও এসছে, তাই বোন আসেনি, তো বোনের আইসক্রিমটা আমাকে দিয়েছে।
তো আমরা কোন মন্দিরটার ভিতরে বসে আছি তোমাদেরকে এখন ঘুরে দেখাচ্ছি। এই যে এই মন্দিরটার ভিতরে আমরা এখন বসে আছি। তো দেখতে পাচ্ছ আমাদের মতন অনেকেই এখানটায় বসে আছে, কারণ ওখানটায় পুজো দিয়ে তারপরে মানুষ এখানটায় আসে। এখানটায় অনেকে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখানে বিশ্রাম নেয়, কারণ এখানটায় জায়গায় জায়গায় খাওয়ার দেয় লোকেরা এই মেলাতে। মানে শুধু আজকের দিনটাই এরা এরকম করবে, রাস্তায় রাস্তায় এই জল, কেউ বাতাসা, কেউ লজেন, কেউ লুচি, কেউ শরবত, কেউ মিষ্টি, এরকম নানা খাবার রাস্তায় দেয়। তো আমরাও নিয়েছিলাম। তো এই যে এখন আমি এখানটায় এই যে এই ঠাকুরটা দেখতেই পাচ্ছ, এইখানটায় এসছি। তো এইখানটায় এই যে এটা দক্ষিণা দিতে যাচ্ছি আমি এখন। এই যে দক্ষিণা দিলাম, দিয়ে এখন আমি প্রণাম করতে যাবো। যে ভুনুর হয়ে গেছে, এখন আমি প্রণাম করবো ওই ঠাকুরটাকে। তো মা বাড়ি চলে গেছে, এখন আমিও বাড়ি যাচ্ছি, কারণ আমি মামার বাড়ি যাচ্ছি। এই যে মামা টোটো দাঁড় করে রেখেছে, এই টোটোতে এখন উঠে যাব। তো আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ প্রচুর রোদ উঠেছিল, তার জন্য মানে এত গরম লাগছিল না, চুলগুলো ছাড়া ছিল বলে তো আমি ক্লিপ আনতে ভুলে গেছি, তো আমি একপাশে চুলটা দিয়ে রেখেছি। তো এই যে মামি ওই যে ওখানটা সামনে বসেছে, তো ওখানে জায়গা ছিল না, কারণ অন্য লোক বসেছিল তাই। তো এই যে আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি। তো এখন এই যে মামার বাড়ির দিকে ঢুকছি। তো আমরা এখন আমি মানে ভুলে গেছিলাম যে আমি মাসিদের বাড়ির থেকেই রেডি হয়েছিলাম। তো আমি এর জন্য মামার বাড়ির দিকে ঢুকে পড়ছি। পরে দিয়ে মাসি আমাকে মনে করিয়ে দিল যে তুই এখানটায় যে এখন যাচ্ছিস মামার বাড়ির দিকে, তুই তো আমাদের বাড়িতেই জামা কাপড় ধুয়ে এসছিস। তার জন্য বললাম ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি আসছি। দিদার চোখে ডব দেওয়া বাকি ছিল, দিতে ভুলে গেছিলাম। তো তার জন্য এখন দিদার চোখে ডব টপ দিয়ে তারপরে গিয়ে মাসিদের বাড়ি যাব। তো এই যে মাসিদের বাড়িতে এখন চলে এসেছি। এখন আমি মানে ড্রেসটা একটু পরে ছাড়বো, কারণ আমি কটা ফটো ভিডিও তোলা বাকি তাই। তো মাসি বলছিল তাড়াতাড়ি ড্রেস ছাড়, তো আমি বলছিলাম পরে, তো মাসি বলছিল তাড়াতাড়ি কর। তো এই ভিডিওতে আমার পুরো ফুল লুক নেই, তাই মাসিকে বলছিলাম একটুখানি ফোনটা ধরে দেওয়ার জন্য, তাও মাসি বলছিল ধরবে না, তাও আমার মাসিকে জোর করেছি বলে তাই ধরে দিয়েছি। তো দেখো আমি কত ঢং করছি এখানটায়, মানে নিজের থেকেই হাসি পেয়ে গেছিলো। তো তার জন্যে চলো আজকের জন্য ভিডিওটা এগাতে অবধি, টাটা।